মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি দেখতে চাইলে এই রেসিপিটা পুরোটা দেখো। আর কতটা সুন্দর হয়েছে আমার ছেলের মুখ থেকে শুনে নাও। তো দেখো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, এগুলো সব কুচো করে নিয়ে নিয়েছি। তারপরে 4 পিস মতো আমার বোনলেস চিকেন ছিল, সেগুলোকে ছোট ছোট করে চিকেন কিমা বানিয়ে নিয়েছি। 4 থেকে 5 পিস যখন তুমি চিকেন আনবে বাজার থেকে তখন আলাদা করে সরিয়ে রেখে দেবে। আর আমার বাড়িতে আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট রাখা ছিল, এটা দিতেও পারো না দিতে পারো, যেহেতু আদা, পেঁয়াজ, সব রসুন কুচানো দেওয়া আছে। তো তারপরে দেখে নাও কী কী দিচ্ছি: চিনি, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, আর চিকেন মশলা, গরম মশলা, আর আছে সাথে গোটা জিরে, আর খাবার সোডাটা দিয়েছি একটু মুচমুচে ভাব আসবে। আর আমার কাছে ধনেপাতা ছিল না, তাই কাশ্মীরি মেথি দিয়েছি। এটাকে দিয়ে সব কিছুকে সব এই কটা মশলা তো সব্বার বাড়িতেই থাকে, প্রত্যেকের রান্নাঘরে, এগুলো কিচ্ছু কিনতে হবে না। তো এগুলো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে মশলাটা, যেটা পেস্টটা ছিল, সেটাও দিয়ে দিলাম। তো তারপরে একসাথে মাখিয়ে নেবো। আর একটু দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা তোমাদের বাড়িতে যদি থাকে তো দেবে, আর যদি না থাকে তো না দেবে, এটা দিতেও পারো না দিতেও পারো। আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি মাখিয়ে রেখে দেবো। আমার যেহেতু একটু সময় আছে, আমি সন্ধ্যাবেলায় ম্যারিনেটটা করছি, আমি রাত্রেবেলায় গরম গরম পকোড়া ভেজে একসাথে সবাই মিলে খাবো, হাজব্যান্ড ডিউটি থেকে আসবে তারপর, সেই জন্য আমি রেখে দিচ্ছি। যদি তোমাদের টাইম না থাকে হাতে, তাহলে বলবো যে 10-15 মিনিট মতো রেস্টে রেখে দেবে, তাহলেই হবে। 10-15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ওর সাথে মিশিয়ে নেবে তুমি একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার। বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে যদি দেখে নাও যে একটু পাতলা হয়ে গেছে বা একটু মোটা হয়ে গেছে, তো মোটা হয়ে গেলে একটু জল দিয়ে দেবে, আর যদি পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর গরম তেলে, ডুবো তেলে ভেজে নেবে, হয়ে যাবে মুচমুচে চিকেন পকোড়া। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর সাথে নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। আর কমেন্ট বক্সে বলে যাবে যে তোমরা কী রেসিপি নেক্সটে দেখতে চাও। তো দেখো, অনেক বকবক হয়ে গেল। দেখো, তেল চাপিয়ে দিয়েছি, আর পকোড়া পকোড়া অলরেডি আমি তেলে দিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো পকোড়াটা কতটা খাস্তা আর কতটা মুচমুচে হচ্ছে। তো এই 4 পিস চিকেন পকোড়া দিয়ে তুমি মোটামুটি 15 পিস মতো চিকেন পকোড়া হয়ে যাবে। তো যদি মানে 50 টাকা খরচা করে বাড়িতে 5-6 জনের সবার আরামসে খাওয়া হয়, মনও ভরবে, সাথে পেটও ভরবে। বাজারে কিনে আনলে কিন্তু 50 টাকায় 5টা চিকেন পকোড়া হবে, সেরকম চিকেনও থাকে না, সেরকম টেস্টও হয় না। বাজার থেকে আনতে আনতে ঠান্ডা হয়ে যায়, সেরকম টেস্ট লাগে না। যেহেতু চিকেন পকোড়া গরম গরমই খেতে ভালো লাগে, তাই গরম গরম ভাজো আর বাড়ির সবার সাথে মজা করে খাও। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। টাটা এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হয়ে গেল আমার চিকেন পকোড়া। তো আমি 4 পিস এখন ভেজে নিলাম ছেলের জন্য। তো দেখো কত সুন্দর কালার এসেছে, আর কত সুন্দর খাস্তা মুচমুচে ব্যাপারটাও এসেছে। তো কি ভাবছো, একবার বানাবে নাকি বাড়িতে? তো ভাবার দরকার নেই, বানিয়ে ফেলো। 4 পিস, যেদিন চিকেন হবে বোনলেস চিকেন, 4 পিস সরিয়ে রেখে দেবে, আর এরকম চটজলদি বানিয়ে ফেলবে।